স্কুলে সরস্বতী পুজোর আয়োজন না করায় রাঙ্গিরখাড়িতে সরকারি স্কুলে তালা ঝুলিয়ে দিলেন জনগণ। স্কুলের সরস্বতী পুজোর আয়োজন নেই, তাই ক্ষেপে উঠলেন অভিভাবক ও স্থানীয়রা। শিলচর রাঙ্গিরখাড়ির গোপীনাথ হরকিশোর দেব বিদ্যাপীঠের সরস্বতী পুজোর আয়োজন না করায় স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবক সহ স্থানীয় জনগণ। পুজোর আয়োজন না করায় স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে এদিন তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। শেষ পর্যন্ত স্থানীয় জনগণ এবং অভিভাবকরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন। অভিভাবকরা জানান, একটি স্কুলের সরস্বতী পুজো হচ্ছে না, এর চাইতে দুঃখের আর কি থাকতে পারে। এ নিয়ে স্থানীয় নাগরিক অলোক আচার্য ক্ষোভের সঙ্গে জানান, এই স্কুলে সবসময় পুজো হয়ে আসছে, কিন্তু এখন এখানে পুজো হচ্ছে না। এক শিক্ষক গ্রুপে ক্লাস শুরু করার মেসেজ করেছেন আজ। গুণোৎসব থাকায় পুজো হচ্ছে না বলে জানালেন প্রধান শিক্ষক। মূলত শিক্ষকদের সঙ্গে মতানৈক্যের জন্য এই পুজো হলো না। শেষ পর্যন্ত স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবক ও স্থানীয়রা। বিদ্যাদেবীর পূজা সমগ্র ভারতবর্ষে হইতেছে। যারা পড়াশোনা করে ছাত্ররা, শিক্ষক শিক্ষিকা মানে অ্যাকচুয়ালি শিক্ষক মহলে মিললে এবং ছাত্র মহল মিললে আজকে পূজাটা হইতেছে, মানে সব জায়গায় হইতেছে। এবং ছোটোর থেকে আমরা দেখতেছি এই স্কুলের সবসময় পূজা হইতেছে। যে সময় স্কুল সরকারি কোনো অনুদান আসিল না, তখন এই স্কুলের যারা মানে যে সময় বেঞ্চার আসিল স্কুল, তখনও স্কুলের যারা টিচার আসিল তারা নিজেরা মিলে পূজা করে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যখন জানতে পারলাম যে স্কুলে সরস্বতী পূজা হচ্ছে না এবং হেড টিচার প্রত্যেক স্টুডেন্টের মানে তারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠিয়েছে যে আজকে ক্লাস হবে, তো তখন স্টুডেন্টের যারা গার্জেন ওরা আমাদের সাথে যোগাযোগ করলো যে দেখো আজকে সরস্বতী পূজা, কিন্তু স্কুলের সরস্বতী পূজা বন্ধ করে স্কুলের প্রধান শিক্ষক আজকে ক্লাস শুরু করতে যাচ্ছে। এই খবর পেয়ে আমরা এখানে যারা স্থানীয় আমরা স্কুলে এসেছি, এসে দেখি ওরা অফিস রুমে বসে আছে পূজা বন্ধ করে। যখন আমরা বললাম যে কেন এখানে পূজা হচ্ছে না, তখন হেড স্যার মানে প্রধান শিক্ষক বলল যে আগামীতে গুণোৎসব থাকায় আমরা এই পূজাটা করতে পারছি না এবং কোনো টিচারের আমাদেরকে কোঅপারেশন করে না। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে টিচারদের সাথে কথা বললাম, এখানে নন টিচিং স্টাফ যারা আছে ওদের সাথে কথা বললাম। ওরা বললো আমরা সবসময় কোঅপারেশন করে আসছি এবং এবারও কোঅপারেশন যদি হেড স্যার বলতো আমরা কোঅপারেশন করতাম, কিন্তু হেড স্যার হঠাৎ করে এটা বন্ধ করে দিয়েছে। তার জন্য আমরা পাড়া প্রতিবেশী যারা এখানে আছি আমরা এসে আজকে স্কুলে তালা মেরেছি যে স্কুলে সরস্বতী পূজা যখন হলো না তাহলে আজকে কোনো ক্লাসও হতে পারবে না এখানে। এটাই আমাদের, আমরা এটা তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি যে এই লোকালিটিতে শতকরা 100% হিন্দু এবং স্টুডেন্ট যারা আছে তারাও হিন্দু। আমরা দেখেছি যে মিশনারি স্কুলে সরস্বতী পূজা হয় না, কিন্তু যেখানে 100% হিন্দু সেখানে সরস্বতী পূজাটা একদম মানে বাঞ্ছনীয় করাটা, এবং যেটা হয় না দেখে আমরা আজকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা একটা মেমোরেন্ডাম দেব যে কেন সরস্বতী পূজাটা হলো না এবং এটা ওদের উপরে আমরা। আমার মতামতটা হইলো আমি যখন চাকরি পাইছি তখন থেকে আমি পূজা করলাম। হ্যাঁ, আমি আমার ইনস্টিটিউট লই আমি আমার করলাম। এবার আমি কইছি কি দায়িত্ব নিয়ে করলাম। এবার কইছে আমার শরীর ভালো না, আমি পূজা করতে পারতাম না, তোমরা বাকিরা সবে জল ফারো করো। তখন স্যারে কইছে তোমরা যে করো, তখন তো খেয়েও সবে কইরা আমার আজকে আমার বাড়িতে পূজা, আমার বাড়িতে আজকে খালি দুর্গা সরস্বতী পূজা অমুক, আমরা তো দেরি হইব আইতে। আমি কইছি এটা তোমরা ব্যাপারে আমি জানি না, আমি করতে পারতাম না। ওইটাই আমার। গোপীনাথ হরকিশোর দেব বিদ্যাপীঠ, আমি ওই স্কুলে প্রধান শিক্ষক। কিছুদিন আগে আমি স্কুলের এসএমসি মিটিং দেখাইছিলাম সরস্বতী পূজার লাগিয়া আনছি, এবং আমার কোনো ধরনের সরকার থেকে কোনো ধরনের ফান্ড আয় না পূজা।
এবং আমি শারীরিকভাবে বর্তমানে অক্ষম। প্রত্যেক বছরই আমি আমার টাকা ম্যানেজ করি, আমি সরস্বতী পূজা চালাইয়া যাই। এখন সরকারের যে গাইডলাইন স্টুডেন্টের কাছ থেকে কোনো ধরনের কোনো সাহায্য নেওয়া হইতো না এবং নেওয়া হয় না। গত বছর 11 জন না 13 জনের মতো 50 টাকা দিছিল। টিচাররা কয়েকজন যারা আছে তারা 500 দিছে, বাকি আমি 4800 টাকা মিলাইয়া আমি পূজা করছি। কিন্তু আমার এখন যে অবস্থা, আমি নিজেই শারীরিকভাবে মানে অক্ষম। কেনে না আমার ভাই একজন অসুস্থ, মেডিকেলে লইয়া খুব দৌড়াদৌড়ি করছি এবং তারে কোনো মতে সুস্থ করিয়া আনছি। আমি আমার এসএমসিরে জানাইছি যে প্রাককালে আমার গুণ উৎসব 4 তারিখ 3 তারিখ যেহেতু পূজা, আপনারা করবা কি না। তাইলে দেখা গেছে এর মধ্যে আজকে যে দিনটা, এইটা একাডেমিক ক্যালেন্ডারে শ্রেণী দিন। আজকে শ্রেণী দিন, ওই কারণে আমার এসএমসির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মেম্বার যারা ইসলা তারা এবং আমার স্টাফও আসলা, আমি দেখাইছিলাম, তারার কোনো সাড়া না পাইয়া। আর আমি একলা পারা সম্ভব হয় না, ওই কারণে আমি আমার মানে অক্ষম বলি আমি আর কি পারছি না। দাস, আমি গোপীনাথ হরকিশোর দেবের সরকারি শিক্ষক। অ্যাকচুয়ালি আমি 2017 চাকরি পাইছি। কতদিন থেকে মানে সরস্বতী পূজা হইয়া গেছে, কোনো বন্ধ কিচ্ছু হয়েছে না। গত বছরও আমরা করছি বা প্রত্যেক বছরও আমরা নিজে কন্ট্রিবিউশন করিয়া, যেই যত দেয় 500 টাকা করিয়া আমরা গত বছরও দিছি। এবার উইদাউট এনি স্টাফ মিটিং হেডমাস্টারের ডিসিশন লইলিলা এবার সরস্বতী পূজা হইতো না। আজকে যদি কোনো কিছু একটা অতদিনের পূজা এটা মানে চলিয়া আইতেছে, এখন যদি আমি বন্ধ করি, আমি তো স্টাফ মিটিং ডাকবো। স্টাফ মিটিং উটিং কিছু নাই, তাই ডাইরেক্ট যে তাই পূজা করতো না। ইনফ্যাক্ট আমরা কিছু কইছিল না। অন্যবার আমরা ডাকুই, তাই ডাকিয়ে যে 500 টাকা করিয়া দেবা যে যত দেয়। এবার কোনো ইয়ে হইছে না, ওইটাই আর কি। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।